নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠা। আজকে যদি চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা হয়ে যায় কেমন হয়? আজকে মা তৈরি করেছে চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চিতই পিঠা তৈরি করার জন্য একটি কড়াইতে দিয়ে দিব 4 কাপ শুকনা চালের গুঁড়া। এখন তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এতে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এটাকে হুচ দিয়ে নাড়িয়ে নেব। এখন এতে দিয়ে দিলাম হালকা গরম পানি। এখানে 4 কাপ চালের গুঁড়ার সাথে 6 কাপ পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পর এটি ভালো করে মিক্স করে নিচ্ছে। এখানে মা হুচ দিয়ে মিক্স করেছে। যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার আছে তারা এটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেবেন। মা এখন এটাকে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করার সময় এখানে পানি অ্যাড করবে না। এটি ব্লেন্ড করার পর এটি আরো পাতলা হয়ে গেছে। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। আপনারা আপনাদের মতো করে পাতলা ঘন দেখে নেবেন। এখন এখানে একটি চিতই পিঠার সাঁচের মধ্যে চিতই পিঠার খামিগুলো দিয়ে নিয়েছি। এখন এটাকে হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমাদের চিতই পিঠাগুলো হয়ে গেছে। এটা অনেক সুন্দর ফুলেছে। এখন আমরা তৈরি করব শুটকি ভর্তা। তার জন্য নিয়ে নিয়েছি 5 থেকে 6টা ফাঁসটা শুটকি, 2টি পেঁয়াজ, 1টি রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা। এখন এগুলোকে ভেজে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে ফাঁসটা শুটকি থেকে এগুলো কাঁটাগুলো বের করে নিলাম। এবার এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমাদের শুটকি ভর্তা হয়ে গেছে। এখন তাতে 1 চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমার ছোট বোন বানাতে দেখে একটু চলে এলো টেস্ট করার জন্য।
ওর আবার শুটকি ভর্তা অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেছে চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা। দেখতে অনেক সুন্দর লাগছে কারণ চিতই পিঠাগুলো ফুলেছে। এখন এটি খেয়ে টেস্ট করে নেওয়া হচ্ছে। এটা আমার মা। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।